আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 6 সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি। তোমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্সের ডিএসসি 3 পেপারের অপশান এর প্রশ্নোত্তরের অর্থাৎ প্রশ্নোত্তরের পিডিএফ কপি এবং তোমাদের সামনে 5 ও 10 মার্কের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তোমাদের ডিএসসি 3 অপশান এতে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং সাউথ এশিয়া। তোমরা যদি এই অপশান নিয়ে পড়ো তাহলে তোমরা অবশ্যই সাজেশনটি ফলো করবে। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024, তোমাদের 2024 সালের জুলাই আগস্ট মাসে পরীক্ষা হবে। তোমরা অবশ্যই চাইলে এই প্রশ্নোত্তরের পিডিএফ কপিটি সংগ্রহ করে নিতে পারো। পলিটিক্যাল সায়েন্স অনার্সের প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। 2, 5, 10 মার্কের প্রশ্ন এবং উত্তর সব পেয়ে যাবে। সেই সঙ্গে বিগত বছরের প্রশ্ন উত্তরও থাকবে। তাই তোমাদের কোনো রকমের চিন্তা করতে হবে না কোন প্রশ্নটি কত সালে পড়েছে ইত্যাদি ইত্যাদি। তোমরা সমস্ত কিছু একসঙ্গে গুছিয়ে পেয়ে যাবে। তোমাদের সিসি 13 পেপার রেডি হয়েছে, তোমরা সেটি সংগ্রহ করে নিতে পারো। সিসি 14 পেপার আর কয়েকদিনের মধ্যে রেডি হয়ে যাবে। তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং প্রয়োজনে ফোনে কথা বলে নাও, তারপরে প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করো। তোমাদের প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা যদি 3টি পেপার নাও, 3টি পেপারের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। 3টি অনার্সের পেপার কমপ্লিট পেয়ে যাবে। আর 4টি পেপারের জন্য 900 টাকা পেমেন্ট করতে হবে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করো এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ কপিটি সংগ্রহ করে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এবার চলো সাজেশনের প্রশ্নটি দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, ভারত ও নেপালের মধ্যে সহযোগিতা ও দ্বন্দ্বের মূল বিষয়বস্তুগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, 90-এর দশক থেকে নেপালে গণতন্ত্রের বিকাশের রূপরেখা দাও। 3 নম্বর প্রশ্ন, দক্ষিণ এশিয়ার বৃহত্তম 5টি দেশে গণতন্ত্রের প্রতি সমর্থনের কারণগুলি উল্লেখ করো। যেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এই সাজেশনটি চাইলে ফলো করতে পারো। আর তোমাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে প্রশ্ন উত্তরের পিডিএফ কপি যদি সংগ্রহ করো তোমরা ভীষণভাবে উপকৃত হবে। 4 নম্বর প্রশ্ন, দেখো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক শক্তি হিসাবে উদ্ভবে পশ্চাতে ও ঔপনিবেশিক শাসনের ভূমিকা মূল্যায়ন করো। 5 নম্বর প্রশ্ন, দক্ষিণ এশিয়া সম্পর্কিত ভারতের বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ভারতের জাতিসত্তার ভিত্তিক রাজনীতির উদ্ভবের কারণগুলি ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতির কারণগুলি উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন, 1971 সালে স্বাধীন বাংলাদেশের সরকার গঠনের সাথে সম্পর্কিত ঘটনাবলী উল্লেখ করো। 9 নম্বর প্রশ্ন, বাংলাদেশের অর্থনীতির মূল বৈশিষ্ট্যগুলি কী কী। 10 নম্বর প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা কিভাবে ভারত ও বাংলাদেশের সম্পর্ককে প্রভাবিত করে। তোমরা প্রতিটি সেমিস্টারের নোটস পেয়ে যাবে, তাই তোমরা কোনো রকমের চিন্তা না করে এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। 1st, 2nd, 3rd, 4th, 5th, 6th সমস্ত সেমিস্টারের নোটস পাবে। শুধু কল্যাণী বিশ্ববিদ্যালয় নয়, ক্যালকাটা বিশ্ববিদ্যালয়, তারপরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রায় 10 থেকে 12টি বিশ্ববিদ্যালয়ের নোটস আমরা তৈরি করি। তাই তোমরা কোনো রকমের দ্বিধাবোধ না করে তোমরা আজই এই নোটস সংগ্রহ করো এবং পড়াশোনা করো। কারণ আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটসপত্র তৈরি হয়। তাই তোমাদের কোনো রকমের দুশ্চিন্তার কারণ নেই। তোমরা এই নোটস সংগ্রহ করো এবং এখন থেকেই পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় তোমরা ছুটে বেড়াও, তার জন্য প্রচুর তোমাদের অর্থ ব্যয় হয়। কিন্তু আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমাদের 1 মাসে যা খরচ হয় সেই খরচ দিয়ে তোমরা সমস্ত নোটস পেয়ে যাবে। 11 নম্বর প্রশ্ন, দেখো ইউরোপীয় ও ঔপনিবেশিকতা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখনও কিভাবে প্রভাবিত করে চলেছে। 12 নম্বর প্রশ্ন, দক্ষিণ এশিয়ার দেশগুলির সাধারণ সমস্যাগুলি বিশ্লেষণ করো। 13 নম্বর প্রশ্ন, দক্ষিণ এশিয়ার জাতিসত্তাগত, ভাষাগত ও ধর্মীয় বিভিন্নতা এই অঞ্চলের প্রকৃতি নির্ধারণের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। 14 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনীতিতে দ্রুত বৃদ্ধি এবং একই সাথে ক্রমবর্ধমান অর্থনৈতিক অসাম্যকে ভারতীয় অর্থনীতির সাফল্য হিসাবে কি গণ্য করা যায়। তারপরে 15 নম্বর প্রশ্ন, কোন দেশগুলি দক্ষিণ এশিয়ার মধ্যে অন্তর্ভুক্ত, কিভাবে এই অঞ্চলের শান্তি এবং সহযোগিতা বিকশিত করা যেতে পারে। 16 নম্বর প্রশ্ন, কী কী কারণে পাকিস্তানে স্থায়ীভাবে গণতন্ত্রের বিকাশ ঘটেনি। 17 নম্বর প্রশ্ন, পাকিস্তানের স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যর্থতার কারণগুলি বিশ্লেষণ করো। 18 নম্বর প্রশ্ন, পাকিস্তানের যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিকাশের মূল্যায়ন করো। 19 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তান সম্পর্কের সংক্ষিপ্ত বিশ্লেষণ করো। 20 নম্বর প্রশ্ন, ডেমোক্রেসি ইজ বিকামিং দ্য ফার্স্ট চয়েস অফ দ্য পিপুল অফ সাউথ এশিয়া বক্তব্যের ন্যায্যতা প্রতিপাদন করো। 21 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে সার্ক আঞ্চলিক স্তরে সহযোগিতা, দ্বন্দ্ব নিরসন এবং শান্তি স্থাপনে ব্যর্থ হয়েছে, পর্যালোচনা করো। 22 নম্বর প্রশ্ন, ভারত ভুটান সম্পর্কে বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 23 নম্বর প্রশ্ন, ভুটানের প্রতি ভারতের বিদেশ নীতির বর্ণনা দাও। 24 নম্বর প্রশ্ন, বাইরের শক্তিগুলি দক্ষিণ এশিয়ার দেশগুলির পারস্পরিক সম্পর্কের উপর কীভাবে প্রভাব বিস্তার করে। 25 নম্বর প্রশ্ন, আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনা প্রবাহ ভারতের উপরে কতটা প্রভাব বিস্তার করে। 26 নম্বর প্রশ্ন, ভারত ও আফগানিস্তানের মধ্যে সম্পর্কের বিবর্তনের বিভিন্নতার দিকগুলি পর্যালোচনা করো। 27 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কার জাতিগত সংঘর্ষের 4টি কারণ বিশ্লেষণ করো। 28 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের কারণগুলি কী কী।
29 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কার গণতন্ত্রের প্রধান সমস্যা বা বাধাগুলি সম্পর্কে আলোচনা করো। 30 নম্বর প্রশ্ন, সন্ত্রাসবাদের কারণগুলি কী কী। 31 নম্বর প্রশ্ন, সন্ত্রাসবাদ কীভাবে সমাজকে প্রভাবিত করে। এই ছিল 31খানা তোমাদের সাজেশনের প্রশ্ন। এই প্রশ্নের যদি প্রশ্ন এবং উত্তরের পিডিএফ কপি যদি সংগ্রহ করতে চাও তাহলে প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। পলিটিক্যাল সায়েন্স অনার্সের তোমাদের সমস্ত পেপারের নোটস রেডি হয়ে গেছে, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে এবং গুগল পে নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের অরিজিনাল রিসিভ কপি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তুমি পেমেন্টের রিসিভ কপি পাঠাবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারই তোমাকে পিডিএফ কপি দিয়ে দেওয়া হবে। তোমরা আর দেরি না করে আজই এই পিডিএফ কপি সংগ্রহ করো। দেখো 2023 সালে কী প্রশ্ন এসেছে সেটিও এখানে পরপর দেওয়া রয়েছে। তারপর যে সাজেশনের প্রশ্নগুলো দেখলে সেই সাজেশনের প্রশ্নগুলোই পরপর এখানে তুলে দেওয়া রয়েছে এবং কোন প্রশ্নটি কত সালে পড়েছে